ফের লোকালয়ের কাছে মিলল বাঘের পায়ের ছাপ। বৃহস্পতিবার 11 জানুয়ারি দুপুরে কুলতলির মৌপিট কোস্টাল থানার গৌড়ে চক গ্রামের কাছে ম্যানগ্রোভের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকার মানুষ। খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরে। বনকর্মীরা এসে জঙ্গলে তল্লাশি চালান, তবে সন্ধে পর্যন্ত বাঘের হদিশ মেলেনি বলেই দাবি বন দপ্তরের। বাঘ থাকলেও যাতে কোনোভাবে গ্রামে চলে না আসে তার জন্য এলাকা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মাসখানেক আগে এই এলাকাতেই ম্যানগ্রোভের জঙ্গলে চলে এসেছিল একটি রয়্যাল বেঙ্গল। পরে বনকর্মীরা সেটিকে তাড়িয়ে গভীর জঙ্গলে পাঠিয়ে দেয়। নতুন করে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বন দপ্তর জানিয়েছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ভয়ে বিকেলের মধ্যেই ঘরবন্দি হয়ে যেতে হচ্ছে। সুখদেব প্রধান স্থানীয় বাসিন্দা, তিনি বলছেন বাঘটি 15 দিন অন্তর আসছে। এর আগেও এসেছিল। যাতে বাঘটি গ্রামে ঢুকতে না পারে তার জন্য জাপ দিয়ে ঘেরার কাজ চলছে। আমরা খুবই আতঙ্কে রয়েছি। যদি এত ঘন ঘন বাঘ আসে তাহলে আমরা কোথায় যাব? চাষের জমি রয়েছে, সেটাও নষ্ট হয়ে যেতে পারে। আমরা চাইছি যাতে বাঘ এই অঞ্চলে আর না আসে। শীতকালেই এই বাঘটি আসছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এই 10-15 দিন আগে এখানে একটা বাঘ এসেছিল, সেম জায়গায় এখানে বাঘ এসেছিল। কোনো রকম 3 দিনের খুব প্রচেষ্টায় বনকর্মীদের কোনো রকম নদীতে সাঁতার দিয়ে বাঘটা গেছে। আবার ঠিক 15 দিন বাদে আবার বাঘটা এসে কালকের রাত্রিবেলা থেকে এখনও পর্যন্ত বাঘ এখানে আছে। বনকর্মীরা জাল ঘিরছে, কিছুটা ঘিরেছে, আর একটা ঘিরছে, এখনও বাঘটা যায়নি ওধারে। মানুষ কিভাবে থাকবে, গ্রামবাসীরা প্রচুর আতঙ্কিত আছে। মানুষ কিভাবে যে এই বাঘের থেকে শান্তি পাবে খুঁজে পাচ্ছে না। এইভাবে আমরা থাকতে পারবো কি করে? এই রকম যদি 10-15 দিন অন্তর শীতের সময়, অ্যাকচুয়ালি এই বাঘটা আসে শীতের সময়, বাঘটা সব সময় আসছে শীতের সময়, কিভাবে যে না আসে কিভাবে, সেইটা যেন বনকর্মীরা আমাদের দেখে দেয়, তবে আমাদের শান্তি পাবো। এই রাত্রিবেলা আমরা থাকবো কি করে? মানুষ গরু বাছুর নিয়ে বিকেলের আগে থেকে সব ঘরবন্দি করে দিয়েছে। মানুষ সব ঘরে ঢুকে গেছে এখনও পর্যন্ত। কিভাবে যে আমরা আতঙ্কিত আছি বলে বোঝানো যাবে না। এইভাবে আমরা চলবো কি করে? মানুষ আমরা সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামে থাকি, জঙ্গলের পাশে। কিভাবে যে আমরা থাকবো, আপনাদের কাছেও বলছি, কিভাবে থাকা যায়, কিভাবে বনকর্মীদের আমাদের প্রোটেকশন দেওয়া যায়, এটা একটু করে দিন। সেখানকার আর এক স্থানীয় বাসিন্দা নির্মল হালদার, তিনি বলছেন বাঘ এসেছে, নদীর পাড়ে হাঁটছে, ফিশারির পাইপগুলো কেটেছে। আমরা খুবই আতঙ্কে রয়েছি। যে কোনো মুহূর্তে গ্রামে বাড়ির মধ্যে ঢুকে যেতে পারে। ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকা সম্ভাবনা বেশি। সকাল সকাল মাঠ থেকে বাড়িতে ঢুকে যাচ্ছি। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আগে এসছে, নদী পাড়ে হাঁটছে এবং ফিশারির যে পাইপগুলো সেগুলো কেটেছে, তারপরে নদী বাঁধের উপরে উঠেও হেঁটেছে। আমরা খুব গ্রামের লোক খুব আতঙ্কিত আছি এবং ভয়ে ভয়ে আছি। কোনো রকমই এতে আছি আমরা, এবং যে কোনো মুহূর্তে বাড়িতে ঢুকে যেতে পারে বা গ্রামের ভিতরে ঢুকে যেতে পারে। আমাদের প্রচুর মানে চাষবাস আছে, সেখানে চন্দনী বলে একটা বাগান আছে, সেই সব ঝোপে ঝাড়ে থাকার সম্ভাবনাটা বেশি। এবং ওই চন্দনীগুলোতে মানে ঝোপঝাড় জায়গা, মাঠে যেতে আমাদের যে চাষবাস, যে আমরা কৃষক, খুবই কষ্ট এবং ভয়ে আতঙ্কিত আছি। যার ফলে আমরা সকাল সকাল মাঠে থেকে বাড়ি এসে গেটটা বন্ধ করে দেয়, আতঙ্কিত ঘরে থাকি। সেখান থেকে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। আবারও বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার কুলতলির মৌপিট কোস্টাল থানা এলাকার গৌড়ের চকে। আর সেখানেই গ্রামে বাঘ ঢুকে পড়েছে, এমনটাই দাবি গ্রামবাসীদের। তার কারণ বৃহস্পতিবার দুপুরে এই গ্রামবাসীরা তারা দেখতে পান যে নদী লাগোয়া যে গ্রামের দিকে ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে, সেখানে বাঘের পায়ের ছাপ রয়েছে। বেশ কয়েকজন মৎস্যজীবী তারা যখন মাছ কাঁকড়া ধরতে যাচ্ছিলেন, তখনই তারা কার্যত সেই বাঘের পায়ের ছাপ দেখেন। আর এই খবর গ্রামের মানুষকে জানাতেই গ্রামের আতঙ্ক ছড়ায় কার্যত। আর এই বাঘের আতঙ্কে কার্যত ঘুম উড়েছে
কুলতলির এই গৌড়ের চক গ্রামের বাসিন্দাদের। তাদের দাবি, কিছুদিন আগেও এই পাশের গ্রামে বাঘ ঢুকেছিল এবং বাঘের তাজা পায়ের ছাপ দেখে ইতিমধ্যেই তারা মইপিট কোস্টাল থানার পুলিশকে খবর দেয় এবং বন দপ্তরকে খবর দেয় এবং সেই বন দপ্তর এবং মইপিট কোস্টাল থানার পুলিশ বৃহস্পতিবার বিকেলেই ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং তারপর দীর্ঘক্ষণ তারা এলাকায় পরিদর্শন করেন এবং এলাকার বিভিন্ন জায়গাতেই তারা বাঘের টাটকা পায়ের ছাপ দেখতে পান এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে বাঘ যে গ্রামের দিকে ঢুকেছিল সে বিষয়ে তারা কার্যত নিশ্চিত হন এবং তারপর সেই এলাকায় নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়, যাতে কোনোভাবেই বাঘ সেই ম্যানগ্রোভের জঙ্গল থেকে বেরিয়ে একেবারে গ্রামের অভ্যন্তরে না ঢুকে পড়তে পারে। সেই কারণেই সেখানে একদিকে যেমন নাইলনের জাল দিয়ে ঘিরে রাখা হয়, তেমনি গোটা রাত কার্যত সেখানে পাহারার ব্যবস্থা করা হয়, যাতে কোনোভাবেই এই বাঘ গ্রামের মধ্যে না ঢোকে, মানুষের যাতে ক্ষতি না করতে পারে। সেই দিকেই কিন্তু গ্রামের যারা মানুষজন রয়েছেন তাদেরকে সাথে নিয়ে বনকর্মীরা এবং পুলিশ কর্মীরা তারা কিন্তু রাত পাহারার ব্যবস্থা করেন। রাতে আগুন জ্বালানো হয় নদীবাঁধের ওপরে, যাতে কোনোভাবেই বাঘ গ্রামে ঢুকতে না পারে এবং গ্রামের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। সেই জন্যই কার্যত এই ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। অন্যদিকে সারা রাত সেই এলাকাতে পটকা ফাটানো হয়, যাতে কিনা বাঘ ভয় পেয়ে কার্যত জঙ্গলে ফিরে যায়। আর সেই চেষ্টাই কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কার্যত বনকর্মীরা তারা শুরু করেছেন, যে বাঘকে কোনোভাবেই যাতে যে কোনো মূল্যে যাতে তাকে জঙ্গলে ফেরত পাঠানো যায়, যেখান থেকে বাঘ এসেছে। নদীসাত্রে গ্রামে যে আজমলমারি জঙ্গল থেকে বেরিয়ে ঠাকুরান নদী পেরিয়ে বাঘ গ্রামে ঢুকেছে, সেই রাস্তাতেই তাকে যাতে আবারও পুনরায় জঙ্গলে ফেরত পাঠানো যায়, সেই চেষ্টাই বন দপ্তরের তরফ থেকে করা হচ্ছে। এবং এর আগের বার অর্থাৎ সপ্তাহ দুয়েক আগে যখন কুলতলির এই পাশের গ্রামেই সেখানে বাঘ ঢুকেছিল এবং সেখানেও কিন্তু বন দপ্তরের তরফ থেকে খাঁচা পাতা হয়েছিল, ছাগলকে টোপ হিসাবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু সেই খাঁচাতে বাঘ কোনোভাবেই ধরা দেয়নি। অবশেষে বন দপ্তরের প্রচেষ্টায় বাঘকে কিন্তু জঙ্গলে ফেরত পাঠানো সক্ষম হয়েছিল এবং বাঘ দুদিন সেই লোকালয়ে থাকার পরেই কিন্তু বন দপ্তরের প্রচেষ্টায় জঙ্গলে ফিরতে সক্ষম হয়েছিল এবং সেই প্রচেষ্টাই এবারও বন দপ্তর করতে চাইছে, যে কোনোভাবেই বাঘকে যাতে খাঁচাতে না বন্দি করা হয়, বাঘকে যাতে এই যে জঙ্গলটুকু ঘিরে রেখেছে বন দপ্তর যে নাইলনের জাল দিয়ে, সেখানেই কার্যত বাঘকে কোনোভাবে ভয় দেখিয়ে পটকা ফাটিয়ে যাতে এই বাঘকে আবারও জঙ্গলে ফেরত পাঠানো যায়, সেই চেষ্টাই কিন্তু করা হচ্ছে। তবে মাঝে মধ্যেই কিন্তু সুন্দরবনের এই ঠাকুরান নদী টপকে যে বাঘ কুলতলি বা মইপিট কোস্টাল থানা এলাকায় ঢুকে পড়ছে, তাতে কিন্তু এলাকার সাধারণ মানুষের কার্যত ঘুম চটেছে। মাঝে মধ্যে এই ধরনের ঘটনায় তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ছেন বারে বারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।